হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা। বন্ধুরা, আমি নীলা তোমাদের সঙ্গে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। খুব গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আজকের ভিডিওটা। সেটা হলো আমাদের বাড়ির ৭৯ বছরের পুজো, মা অন্নপূর্ণার পুজো। সেই ৭৯ বছরের মা অন্নপূর্ণার পুজোর বিভিন্ন কাহিনী আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এবং কত সুন্দর করে কিভাবে পালন করা হয়, মা অন্নপূর্ণা কতটা জাগ্রত, কিভাবে এই পুজোটা কন্টিনিউ করা হচ্ছে এবং এত বছর কি করে এই পুজোটা হলো, সমস্ত তথ্য আজকে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, মন দিয়ে ভিডিওটা দেখো। আশা করছি ভিডিওটা তোমাদেরকে আমি কিছু তথ্য দিতে পারবো এবং সেগুলো শুনে তোমরা অভিভূত হবে, আনন্দিত হবে এবং ভিডিওটা দেখেও তোমরা খুব আপ্লুত হবে। তো চলো শুরু করা যাক। অন্নপূর্ণা পুজো। হ্যাঁ, অন্নপূর্ণা পুজো মানে একটা আবেগ, একটা আলাদা অনুভূতি। আমাদের ঠাকুমা চপলাবালা দত্ত, আমাদের ঠাকুমা স্বপ্নে পেয়েছিলেন মা অন্নপূর্ণাকে। অনেক বছর ধরে পুজোটা হচ্ছে, ৩ পুরুষ ধরে চলে আসছে এই পুজোটা। ঠাকুমার গল্পটা একটু বলি। মা অন্নপূর্ণা কিভাবে আমাদের ঘরে আসলেন। আমাদের যে ঠাকুমা, উনি খুব গরিব ছিলেন। বাংলাদেশে ওনার অবস্থা খুব একটা ভালো ছিল না। বিভিন্ন জমিদাররা তো ছিল তখনকার দিনে। সেই জমিদারদের বাড়িতে পুজো অর্চনা যখন হতো, উনি না ঠিক করে নিমন্ত্রণ পেতেন না, ওনাকে ঠিকঠাক কেউ নিমন্ত্রণ করতো না। কিন্তু উনি একদিন প্রসাদ আনতে গিয়েছিল। প্রসাদ আনতে গেলে ওখানে না বাজে ব্যবহার করে ওনাকে তাড়িয়ে দিয়েছিল সেই জমিদারের বাড়ির থেকে। উনি খুব কান্নাকাটি, ভীষণ কান্নাকাটি করতে করতে উনি বাড়িতে এসেছিলেন। উনি খুব কষ্ট পেয়েছিলেন। দেখো, ভগবানের কাছে তো সবাই সমান, তো সেখানে কোনো গরিব বড়লোক কিন্তু হয় না। কিন্তু যে জমিদারের বাড়িতে পুজো হতো তার কাছে হয়তো গরিব বড়লোক ছিল, সেই কারণের জন্য হয়তো তার সঙ্গে এই দুর্ব্যবহারটা করা হয়েছিল। এটা একদম বাস্তব কথা বলছি। তো ঠাকুমা কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। উনি খুব অপমানিত হয়েছিলেন। ওই দিন রাত্রে উনি কান্নাকাটি করে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ করে ওনাকে একজন দেবী এসে স্বপ্ন দেয়, তুই আমার পুজো করবি, আর তো আমার পুজোতে তোর বাড়িতে হাজার হাজার লোক আসবে। এই কথাটা কিন্তু তখন বলেছিল। কিন্তু ঠাকুমা সকালবেলা ঘুম থেকে উঠে বুঝতে পারছে না যে কোন দেবী ঠাকুমাকে স্বপ্ন দেখিয়েছে। ঠাকুমা মূর্তিটা মনে আছে, কিন্তু দেবী কোন দেবী সেটা কিন্তু ঠাকুমার মনে নেই। তখন ঠাকুমা সকালবেলা উঠে পঞ্জিকা খুঁজতে বসলেন। পঞ্জিকা খুঁজে দেখতে 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 দেখেন যে এই মূর্তিটা তোমরা যে দেখতে পাচ্ছ, যে মূর্তি মা অন্নপূর্ণার, এক সাইডে ভোলে বাবা দাঁড়িয়ে থাকবে হাত পেতে, আর এক মা হচ্ছে হাতে হাতা নিয়ে বসে আছেন, আর পাশে থাকবে সখী। এই মূর্তিটা উনি দেখতে পেয়েছিলেন এবং এই মূর্তির নাম ওখানে লেখা ছিল মা অন্নপূর্ণা। তখন উনি বুঝতে পারলেন যে ওনাকে স্বপ্ন কে দিয়েছে, মা অন্নপূর্ণা ওনাকে স্বপ্ন দিয়েছে, এবং সেই অন্নপূর্ণার পুজো এই ৭৯ বছর আগে ওনার হাত ধরে স্বপ্নে দেখা দিয়ে শুরু হয়েছিল। বাংলাদেশ থেকে এই পুজোটা হয়ে আসছে। তারপরে উনি তো এখানে ভারতে চলে আসেন। তো এখানে আসার পর আমাদের এই বাড়িতে কিন্তু পুজোটা শুরু হয়। তখন থেকে এইভাবেই এই পুজোটা চলেছে। আর আমার বিয়ে হয়েছে 10 বছর, আমি 10 বছর ধরেই এই পুজোটা দেখছি। এটা আমাদের পারিবারিক পুজো, বলতে পারো সবার পুজো। মা অন্নপূর্ণার পুজো কিন্তু সবিশেষ খুব একটা আমরা শুনি না বা কোথাও আশেপাশে কিন্তু দেখা যায় না। এই পুজোটাই কিন্তু আমরা প্রত্যেকে খুব আনন্দ করি এবং এই পুজোটার জন্য আমরা অপেক্ষা করে থাকি কবে এই পুজোটা আসবে এবং আমরা আবার সবাই একসাথে মিলিত হয়ে এই পুজোটা করব। সেই জন্যই বললাম মা অন্নপূর্ণার পুজো মানে একটা আবেগ। চৈত্র বৈশাখ মাসে আমরা মা অন্নপূর্ণার পুজোটা করি। এটা কিন্তু দিনক্ষণ তিথি ক্যালেন্ডারে দেওয়া থাকে, সেই অনুযায়ী আমাদের কিন্তু এই পুজোটা হয়। চৈত্র বৈশাখ মাসের দিকেই পড়ে, কখনো আগে কখনো পরে। এই পুজোটা আমাদের বাড়িতে 3 দিন ধরে হয়। সেটা হলো, প্রথম দিন হচ্ছে অধিবাস। অধিবাসের দিন আমাদের বাড়িতে ভগবত পাঠ হয়, গীতা পাঠ করা হয়, গুরুদেব আসেন, আমাদের গুরুদেব, এবং কীর্তন হয়। এই দিন মাকে মন্দিরে প্রবেশ করানো হয়।
নতুন মা অন্নপূর্ণাকে মন্দিরে প্রবেশ করানো হয় এবং এই দিন আমাদের মন্দিরে লক্ষ্মী পুজো করা হয়। পরের দিন সকাল থেকে অষ্টমী যেটাকে বলে আমরা বলি, সেই অষ্টমীর দিন আমাদের বাড়ি মেন পুজোটা হয় এবং নবমীর দিন আমাদের বাড়িতে বিসর্জন হয় এবং ওই পরের দিন নিজেদের কিছু লোকজন সবাই মিলে একটা খাওয়া দাওয়া বা গেট টুগেদার হয়ে থাকে। যারা আগের দিন পরিশ্রম করে তো তাদেরকে নিয়ে একটা আনন্দ করা হয়। এই হচ্ছে 3 দিনের পুজো আমাদের। আমাদের বাড়িতে যে মা অন্নপূর্ণা আছেন তিনি প্রচণ্ড জাগ্রত। বুঝতেই পারছো, স্বপ্নে দেখা দিয়ে যে মা এসেছেন তাকে আমরা প্রত্যেকটা মুহূর্তে অনুভব করতে পারি প্রত্যেকে, এবং তিনি ভীষণ জাগ্রত মা অন্নপূর্ণা। এই দেখো অধিবাসের দিন থেকে তোমরা দেখতে চলেছো, অধিবাসের দিন শুরু হয়ে গেছে। তো এই অধিবাসের দিন প্রথমে দেখো মা অন্নপূর্ণাকে আমরা যেখানে ঠাকুর গড়ে সেখান থেকে কুমোর বাড়ির থেকে আনতে গিয়েছিলাম। তো সেখান থেকে মাকে নিয়ে আসলাম। মা সুন্দর সাজে কিন্তু সেজে উঠেছে। মায়ের গায়ে যে বেনারসি দেখছো, যে গয়না দেখছো, সমস্ত কিছু আমার যা মাকে এবার নিজের মনের মতন করে পরিয়েছে। মাকে এই সাজে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আমি তো বলবো আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে মায়ের রূপটা। তো দেখো অধিবাসের দিন মাকে সবাই মিলে, আমাদের পরিবারের সকলে, পাড়া প্রতিবেশী সকলে মিলে মাকে মন্দিরে প্রবেশ করাচ্ছে। মন্দিরে প্রবেশ করানোর আগে মন্দিরটাকে আমাদের ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়। এবার মন্দিরে নতুন অনেক কাজ হয়েছে। মন্দিরে নতুন সিংহাসন করা হয়েছে, মায়ের বেদি তৈরি করা হয়েছে এই বছর, এবং মায়ের মন্দির খুব সুন্দর করে পরিষ্কার করা হয়েছে এবং আলপনা দিয়ে রাখা হয়। সেই আলপনাটা দেয় হলো আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা খুব সুন্দর আলপনা দিতে পারে। সেই আলপনাটা দেওয়ার দায়িত্ব ওনার ওপরেই থাকে। উনি প্রত্যেক বছর সুন্দর করে আলপনা দেয়। আজকের দিনে আমি আরেকজনকে আমার মনের দিক থেকে খুব মিস করছিলাম। সেটা হলো আমার শ্বশুরমশাইরা 3 ভাই। তো বড় জ্যাঠা ছিলেন, বড় জ্যাঠা আমাদের বাড়িতেই থাকতেন, আমি আর আমার শ্বশুর বাড়িতে আর কি। তো সেখানে তো আমার 7 বছর মতন ওখানেই কেটেছে। তো আমার জীবনের 7 বছর কি না 7 বছর না, সরি, ওরকমই হবে, যাই হোক 6 বছর মতন আমার ওখানেই কেটেছে। তো তখন অনেক বড় জ্যাঠা বেঁচে ছিল। বড় জ্যাঠাও পুজোতে উপস্থিত থাকতো, কিন্তু বড় জ্যাঠা আজকে নেই পুজোতে। বড় জ্যাঠা পুজোর যত জিনিসপত্র লাগতো, আমাদের তো প্রচুর অশ্বত্থ পাতা, বট পাতা, আম পাতা এগুলো লাগে। তারপরে তীর কাঠি নিজেদের তৈরি করতে হয় বাঁশ দিয়ে। এই সমস্ত কাজগুলো বড় জ্যাঠা খুব সূক্ষ্মভাবে করতে পারতো। এই সমস্ত কাজের জন্য কখনো চিন্তা করতে হতো না, বড় জ্যাঠা নিজেই করতো। আর ওই যে বললাম আমাদের পারিবারিক পুজো, তো পরিবারের একটা লোক ছাড়াও আমার মনে হয় পুজোটা অসম্পূর্ণ, ভালো লাগে না। তো সে হয়তো পৃথিবীতে নেই, কিন্তু তাকে কিন্তু আমরা প্রত্যেকে, আমার মনে হয় প্রত্যেকেই ফিল করেছে তাকে। সে থাকলে হয়তো আরও ভালো হতো। এইভাবে যেভাবে 2 ভাই আনন্দ করছে, তাদের মধ্যে যদি আরেকটা ভাইও থাকতো। যাই হোক, তো চলো দেখো আজকে একটা জিনিস আমার খুব খারাপ লাগছিল, যেটা আমার শ্বশুরমশাই খুবই চুপচাপ হয়েছিল। একটু যদি কথাবার্তা বলতো, একটু আনন্দ করতো, একটু বেশি কথা বলতো আর কি, আর কিচ্ছু নয়। এমনি সবই ঠিকঠাক ছিল, তাহলে খুব ভালো লাগতো। তো পরের বছর, আসছে বছর যেন আমার শ্বশুরমশাই আবার এইভাবে মেতে উঠতে পারে, আনন্দ করতে পারে। আমি ভগবানের কাছে সেটাই চাই, যে কিচ্ছু না, ভগবান ওনাদেরকে একটু আনন্দে রাখুক। এই বয়সে তো আর কিছু পাওয়ার নেই, আনন্দে থাক, ভালো থাক, এটাই চাই। তো চলো, এইভাবে আমাদের পুজোটা চলছে। খুব সুন্দর করে আরতি হচ্ছিল, আর চারিদিকে দেখো ঢাকের বাজনা সব কিছুতে মেতে উঠেছে। সবাই নাচ করছিল। তবে নাচ করারই মতন একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। ঠাকুরমশাই খুব সুন্দর করে আরতি করছিলেন, নাচ করে আরতি করছিলেন, আর সেখানে সবাই পরিবারের সকলে খুব আনন্দ করছিল। এই অরিজিনাল সাউন্ডটা হয়তো আমি তোমাদের শোনাতে পারিনি, কিন্তু সেই সময়টা তো আমি উপলব্ধি করেছি। যে সময়টা মায়ের আরতি হয়, মনে হয় যেন স্বয়ং মা অন্নপূর্ণা ওখানে উপস্থিত রয়েছেন। প্রত্যেকের গা ভারী হয়ে যায়, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। ভীষণ একটা আনন্দপূর্ণ অবস্থার, আনন্দের থেকেও বড় কথা গায়ে কাটা দেওয়া মতন অবস্থারই সৃষ্টি হয়। মা অন্নপূর্ণা স্বয়ং সেখানে উপস্থিত থাকেন। আমাদের বাড়িতে এসেছেন আবদারপুর স্কুলের হেড টিচার অভিজিৎ সেনগুপ্ত মহাশয়, আমাদের দাদা শ্যামদা, শর্মিষ্ঠা ভট্টাচার্য দিদি, দীপান্বিতা দি,
আরেকজন কে ছিল? আরেকজন অদিতি দিদি এসেছে। ও হ্যাঁ, অলোক দা এসেছিল। হ্যাঁ। তাহলে চলো আর একটা ঘটনা বলি। আমার বিয়ের বছর কি তার পরের বছর, হ্যাঁ, আমার পিসি শাশুড়ি পুজোতে আসতে পারেনি, তিনিও পুজোতে নেই। ওনাকে আমি খুব কমই দেখেছি পুজোতে, কারণ উনি অসুস্থ ছিলেন। আমার বিয়ের পরে আমি খুব একটা ওনাকে দেখিনি পুজোর সময়। তো পিসি শাশুড়ি এখন গত হয়েছেন, মারা গেছেন। তো যাই হোক, তো 3 ভাই এবং 1 বোন ওনারা, মানে আমার শ্বশুরমশাইরা। তো সেই পিসি শাশুড়ি দুপুরবেলা ঘুমাচ্ছিলেন, শরীর অসুস্থ থাকার কারণে না, তিনি তো পুজোর এখানে আসতে পারেননি। তো তার মনটা কিন্তু সর্বদাই এখানে থাকে, কেননা মা অন্নপূর্ণা এমনই একজন দেবী, তার কাছে কেউ আসতে না পারুক, মনটা কিন্তু তার কাছেই থাকে। তো দুপুরবেলা উনি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন, বাড়ির সবাই পুজোর এখানে। তো হঠাৎ করে ওনাকে মা স্বপ্ন দিচ্ছেন দুপুরবেলা। কি স্বপ্ন দিলেন? আমাদের মায়ের মাথায় 108টা দুব্বা দিতে হয়, সেটা ঠাকুরমশাই দেন। তো দেখো, এত বড় একটা পুজো, তো মানে সকাল 10টায় শুরু হয়, বিকেল 5:30 6টা পর্যন্ত পুজোটা কমপ্লিট করতে লেগে যায়, প্রায় একটা দুর্গা পুজোর মতন। তো সেই পুজো করতে করতে কোনোভাবে হয়তো মিসিং হয়ে গেছে, 108টা দুব্ব গোছানো ছিল, কিন্তু মায়ের মাথায় দেওয়া হয়নি। পিসি শাশুড়ি কিন্তু এখানে উপস্থিত নেই, পিসি শাশুড়ি অসুস্থ, উনি কিন্তু বিধানপল্লী রয়েছে। তো ওইখানে ওনাকে স্বপ্ন দিলেন মা, যে আমার পুজো হচ্ছে, কিন্তু আমার মাথায় কেন ওই 108টা দুব্ব দেওয়া হয়নি। উনি সঙ্গে সঙ্গে ফোন করলেন। ফোন করার পরে ঠাকুরমশাইকে বিষয়টা জানানো হলো, এবং তখন দেখা গেল সত্যিই তো মায়ের মাথায় 108টা দুব্ব দেওয়ার কথা ছিল, সেই দুব্বটা আলাদা তৈরি করে রাখা রয়েছে, কিন্তু মায়ের মাথায় সেটা দেওয়া হয়নি। তো এটাও কিন্তু একটা মিরাক্কেল ঘটনা। শেষের দিকে তোমাদের সাথে আমি কিছু ছবি শেয়ার করছি, সমস্ত টিচারদের সাথে তোলা ছবি, যতটা আমি ফ্রেমবন্দি করতে পেরেছি, শুধু ছবিগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। এখানে আমার একটাই ছবি রয়েছে, ওই দিন সন্ধ্যাবেলা মাথায় ফুল দিয়ে সবার সাথে একটা ছবি রয়েছে। দেখো, শর্মিষ্ঠা দিদিদের সাথে বসে একটা ছবি তুলেছিলাম, মাথায় ফুল দেওয়া, সবুজ শাড়ি পরা মাম্মাম আমার কাছে রয়েছে। ওই একটা ছবিই তুলতে পেরেছিলাম সবার সাথে, তো ওটাই চলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আর সবাইকে একটু কষ্ট করে দেখে নাও।